গৌরবাজারে বেপরোয়া ডাম্পারের দৌরাত্ম্য, বৈদ্যুতিক তার ছিঁড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট। হাইড্রোলিক তোলা অবস্থায় গ্রামে প্রবেশ, গাড়ি ফেলে পালালো চালক, খালাসি, তদন্তে পুলিশ। হাইড্রোলিক বডি তোলা অবস্থায় গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় একের পর এক বৈদ্যুতিক তারে ধাক্কা মারল একটি বেপরোয়া ডাম্পার। এর জেরে ছিঁড়ে পড়ে একাধিক বিদ্যুতের তার এবং দীর্ঘ সময়ের জন্য বৈদ্যুতিক ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার এলাকায়। রবিবার রাত্রে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত্রে একটি ভারী ডাম্পার হাইড্রোলিক বডি উঁচু করা অবস্থায় গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিল। সেই সময় রাস্তার উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারগুলিতে বারবার ধাক্কা লাগে ডাম্পারের উঁচু অংশে। ফলে একাধিক স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এবং সেই সঙ্গে সঙ্গে ব্যাহত হয় বিদ্যুৎ পরিষেবা। বেশ কয়েকটি জায়গায় শর্ট সার্কিটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, জনবসতিপূর্ণ এলাকার মধ্যে কিভাবে হাইড্রোলিক তোলা অবস্থায় একটি ভারী ডাম্পার চলাচল করছিল। তাদের অভিযোগ, ডাম্পারটিকে আটকানোর চেষ্টা করা হলে পরিস্থিতি বেগতিক বুঝে চালক ও খালাসি গাড়ি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিত্যক্ত অবস্থায় থাকা ডাম্পারটিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইনে মেরামতের কাজ শুরু করেন। তবে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তির শিকার হন এলাকাবাসীরা। স্থানীয়দের অভিযোগ, ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা বিধি না মানার ফলেই এই ঘটনা ঘটেছে। তাদের দাবি, অল্পের জন্য এত বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ছেড়ে দিয়েছে বরফ সব খবর কি বরফ সব ছেড়ে দিয়ে কতক্ষণ লাইনে সব ছেড়ে বুঝে গেছে একটা লাইন দিলে লাইন কোথাও তোমাদের বই টাকাবো দাদা আসুক বাবা কেবল পুলিশ কাছে নিয়ে আসতে হবে কেবল না হলে ব্যবস্থা হবে জিনিস তো ঘরে বাড়িতে শুয়েছিলাম। শুয়ে থাকা পরে আমি যখন বাড়িতে যখন বলছি তার ছিঁচছে বাড়ি থেকে উঠে পরে দেখছি যে গাড়িতে একটা হাইড্রোলিক করে আসছে। হাইড্রোলিক অবস্থাতে আমি তারটা দেখছি ছিঁচে আটকা গাড়ি ধর করছে। গাড়ি দাঁড়িয়ে গেছে। এখানে সিপিক গেলা ছিল। এখানে সিপি বললাম সাপিক গেলা বলছে ধর করলাম। খালাসি ছিল বাড়ির মা দিকে নামালাম। খালাসিকে 2 থাপা দিয়েছি। দেওয়ার পরে কাজল বলেছিল, এখানে কাজল কলারে ধরেছে। কাজলকে ঝটকায় ফেলে দিয়ে খালাসি চলে গেল। ড্রাইভার তার এখন ছিল না। সেই অবস্থাতে ড্রাইভার ছিল না, খালাসিটাই ছিল। গাড়ি যখন এখানে দাঁড়িয়ে গেছে তখন ড্রাইভার দাঁড়িয়ে গেছে। তারপরে আমরা আসছি বাড়ি থেকে দৌড়িতে। তোমার নাম? আমার নাম চন্দন দাস। কালকে রাত্রে ঘটনা বলতে গেলে মানে কালকে ইলেকট্রিক পোলগুলো তারগুলো মানে ছিঁড়ে আসছিল। তারপর আমরা সব বাইরে বেরিয়ে আসার পর দেখছি পোলগুলো ভেঙে পড়ে গেছে। ঠিক আছে, তারপর ফ্রিজের মানে বাড়িতে ফ্রিজের ভরা আছে, কারেন্টের ব্যাপার নেই। তারপরে আইসক্রিমগুলো সব বলে গেছে। সকালবেলায় দেখলাম। আপনি আইসক্রিমের ব্যবসা করেন? আইসক্রিম ব্যবসা। কত আইসক্রিম ছিল? আইসক্রিম এখন মোটামুটি 15,000 টাকার মতো আইসক্রিম ছিল। এখন কি চাইছেন? এখন চাইছি সেগুলো দায়িত্বপূর্ণগুলো মানে তাদেরকে বহন করতে হবে। আপনার নাম? অভিজিৎ বলাই।